কৃষক মাঠে কাজ করছে, চৈতালি ফসল ফলছে। আমরা ইতিপূর্বে বইয়ে পড়েছিলাম সম্মানিত। এই যে আমরা আসছিলাম কৃষকের সেই সবজি খেতে বা ফসলাদি খেতে, এই যে আমরা দেখতে পাচ্ছি খেসারি শাক। খেসারি শাকের মাঝখানে এই যে রায় হয়েছে, এই রায়গুলা কৃষক তার নিজ হাতে তুলে নিচ্ছে। আমরাও দুই একটু তোলার চেষ্টা করছি, দেখি কেমন লাগে। আসলে খুব একটা বেশি শক্ত না, মাটি নরম, সুন্দরভাবে রায়গুলা উঠে যাচ্ছে। এই রায়গুলো তুলে দেওয়ার কারণ হলো এই যে এখন খেসারি শাকের ফুল এসেছে, ফল আসবে, এই জন্য খেসারি শাকটা অনেকটা ফলও এসেছে, ছোট বড় দেখতে পাচ্ছেন। আমি দেখতে পাচ্ছি, হয়তো ক্যামেরায় দূর থেকে বোঝানো সম্ভব হচ্ছে না। আসলে খুবই ভালো লাগতেছে যে এই রায়গুলা। আচ্ছা ভাই, আপনি এই যে খেসারির মধ্যে রায় দিচ্ছেন, এর হ্যাঁ, কারণ কি আর রায়টা এখন তুলে নেওয়ার কারণ কি? রায়টা দিলি পারে খেসারির গাছটা একটু উচিল থাকে। উচিল থাকে। হ্যাঁ, ও, তার মানে আর ফলটা একটু খুব ভালো হয়। ভালো হয়। এই যে আজকে একটা মজার জিনিস শিখলাম যে খেসারির ভিতরে রায়টা দিলে সেই রায়ের গাছের কারণে খেসারি গাছটা খাড়া থাকে বা উঁচুর দিকে থাকে, অর্থাৎ আকাশের দিকে বা উপরের দিকে অঙ্কুরোদ্গমিত হয় এবং হেলে পড়ে না। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আলো বাতাস চলাচল করে, অক্সিজেনের স্বল্পতা দূর হয়, যার কারণে কি আর কি খেসারির ফলনটা ভালো হয়। আর এই কারণে ভাইটা আমার খেসারি খেতে এই রায়টা দিয়েছেন, তাই রায়টা পেকে যাওয়ায় খেসারি যাতে আরো ভালো ফলন হয় এই জন্য রায়টা তুলে নেওয়া হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন পিছনে অনেকগুলো রায় তুলে তুলে গাদি দিয়ে রাখছেন। ভাইজান এই তো আমাদের এই জমির পাশেই ইনার বাড়ি। তো মিল থেকে ঘান ভাঙায় তেল তৈরি করে খাওয়া হয়। গ্রামের একটা সব থেকে প্রিয় জিনিস ভাই, এই যে স্বল্প রায়, আপনি কি বেচবেন নাকি তেল এই করে আপনি নিজেই না খাবেন? না, তেল ভাঙা খাবো। তেল ভাঙা খাবেন। এখানে কতটুকু জমি ইয়ে করছেন, খেসারি বলছেন? 10 কাঠা। 10 কাঠা। ভাই 10 কাঠা খেতে খেসারির মধ্যে এই যে অল্প অল্প পরিমাণে কিছু রায় দিয়েছিল, এই রায়টা নিয়েছে শুধু খালি নিজের পরিবারের তেল খাওয়ার জন্য। তো আসলে সরিষার তেলের একটা কদর আছে। বলা হয় যে যদি খেসারির শাক সরিষার তেলে ভাজা হয়, এই শাকটা অনেক পুষ্টিগুণে ভরপুর হয় এবং এই শাকটা খেলে অনেক উপকার হয়। কারণ হলো খেসারির শাকে আছে আয়রন, ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম ও প্রোটিনের একটি চমৎকার উৎস। খেসারি শাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। যাদের রক্ত স্বল্পতা আছে, যদি খেসারির শাক খায় রক্ত স্বল্পতা দূর হয়। এমনকি যাদের কোষ্ঠকাঠিন্য আছে, কোষ্ঠকাঠিন্যও দূর হয় খেসারির শাক খেলে। খেসারির শাক খাওয়ার ফলে হাড় মজবুত হয়। খেসারির শাক যদি আপনারা এই খেসারির শাক তুলে খান ভাজি করে, তাহলে কি হবে? বাত ব্যথা দূর হবে। যাদের হজম শক্তিতে প্রবলেম, বিশেষ করে যাদের কোষ্ঠকাঠিন্যত প্রবলেম, অর্থাৎ সহজে পায়খানা ক্লিয়ার হয় না বা পায়খানা হচ্ছে না, তিনারা যদি এই খেসারির শাক খান তাহলে এই এই সমস্যা থেকে দূর হবে এবং তারা ভালো থাকবে।